আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওরিয়েন্ট ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া 4টি মার্সিডিজ বেঞ্জ বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওরিয়েন্ট ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে 4টি মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি মার্সিডিজ বেঞ্জ বাসের অধিকারী হচ্ছে ওরিয়েন্ট ট্রাভেলস। তাদের এই বাসগুলোর বডি ক্লাসিক শেপেই নির্মাণ করা হয়েছে। এই বাসগুলোর দ্বারা তাদের নতুন রুট ওপেনিং হচ্ছে, সেটি হচ্ছে ঢাকার মহাখালী টু রংপুর রোড। বর্তমানে হিনো ওয়ানজের প্রোডাকশন বন্ধ থাকায় মার্সিডিজ বেঞ্জের এই নন এসি বাসগুলো কিন্তু ভালোই প্রভাব ফেলছে বাজারে। ওরিয়েন্ট ট্রাভেলসের এই বাসগুলো যেমন ক্লাসিক শেপে বানানো হয়েছে, ঠিক তেমনি এই বাসগুলোর ফ্রন্ট এবং হেডলাইটও কিন্তু ক্লাসিক শেপেই দেওয়া হয়েছে। এইবারে তাদের বহরে যুক্ত হওয়ার 4টি বাসেরই বডি নির্মাণ করা হয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। মার্সিডিজ বেঞ্জের এই OF 1623 নন এসি বাসগুলোর দাম পড়ে হচ্ছে 60 থেকে 65 লাখ টাকা এবং এয়ার সাসপেনশন যুক্ত অর্থাৎ এসি বাসের জন্য এই চেসিসগুলোর দাম পড়ে হচ্ছে 70 থেকে 75 লাখ টাকার মধ্যে। অন্যান্য সব ইন্ডিয়ান চেসিসের তুলনায় মার্সিডিজ বেঞ্জের এই চেসিসগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং এক পর্যায়ে বলা যায় হিনো ওয়ানজের কম্পিটিটরও। ওরিয়েন্ট ট্রাভেলস তাদের এই মার্সিডিজ বেঞ্জের রেকর্ড করার সাথে সাথে এই বাসগুলো দিয়ে তাদের রংপুর রুট ওপেন করবে এবং এটি হচ্ছে তাদের নতুন একটি পেইন্ট স্কিম, যেটি মূলত রংপুর রুটের বাসগুলোর জন্য আপাতত ব্যবহার করা হয়েছে। অবশ্যই আমি মালিকদের অ্যাপ্রিসিয়েট করি এরকম ভালো ভালো চেসিসের বাস নেওয়ার জন্য, কারণ চেসিস যত ভালো এবং উন্নত মানের হবে, যাত্রীরাও তত বেটার সার্ভিস এবং ভ্রমণ উপভোগ করতে পারবে। শুরুতে এই চেসিসগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, যেমন কেউ বলেছে এগুলো ইন্ডিয়ান তৈরি, যেমন এগুলোকে কিন্তু ভারত বেঞ্জও বলা হতো, এবং অনেকে বলেছে এই চেসিসগুলোর সম্পূর্ণ চেসিস তৈরি হয় ইন্ডিয়ায় এবং ইঞ্জিন আসে হচ্ছে অরিজিনাল মার্সিডিজ অর্থাৎ জার্মান থেকে। বিষয়গুলো যুক্তিগতভাবে দেখতে গেলে সবার যুক্তিগুলোই সঠিক। এবার আসা যাক ইন্টেরিয়র পার্টে। ইকোনমি ক্লাস ফরমেশনে মোট 40টি করে সিট দেওয়া হয়েছে বাসগুলোতে। ইকোনমি ক্লাস অর্থাৎ এক পাশে 2টি এবং অপর পাশেও 2টি করে সিট, এবং বাসগুলোর সিটগুলো যথেষ্ট সফট এবং আরামদায়ক রয়েছে। অ্যাজ এ নন এসি বাস হিসেবে বাসগুলোর সিট একদমই পারফেক্ট বলা যায় এবং প্রত্যেকটি সিটের সাথে একটি করে হেডরেস্টের সুব্যবস্থা রয়েছে। নন এসি 40 সিটের বাস হওয়াতেও যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে বাসগুলোতে। বাসগুলোতে একটি করে ডিজিটাল ঘড়ির ব্যবস্থা করা হয়েছে। নন এসি বাসে ভ্রমণের জন্য বর্তমানে মার্সিডিজ বেঞ্জের এই এয়ার সাসপেনশন ব্যতীত বাসগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং পারফেক্ট বলা যায়, এবং এসি বাস বা স্লিপার যাই হোক ওগুলোর জন্য হচ্ছে এয়ার সাসপেনশন যুক্ত বাস রয়েছে এই মডেলেরই। এটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জের স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড ভিউ। বাসটি কন্ট্রোল করার জন্য সকল ধরনের সুইচ বা কন্ট্রোলিং সিস্টেম রয়েছে ড্যাশবোর্ডেই। বাসগুলোর ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই পারফেক্ট এবং ভিতরের লাইটিংও অসাধারণ করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। নন এসি এই বাসগুলোতে অন্যান্য বাসগুলোর মতো এসি ভেন্ট থাকলেও রিডিং লাইটেরও সুব্যবস্থা রয়েছে এবং রিডিং লাইট যথেষ্ট সুন্দর। যাত্রীদের সাথে বহনকৃত ছোট ব্যাগ বহন করার জন্য মাথার উপরেই লাগেজ ক্যারিয়ার বা বাংকার বলে থাকি আমরা, তো এটির সুব্যবস্থা রয়েছে এখানে। অসাধারণ এই লাইটিংগুলো অবশ্যই মুগ্ধ করবে যে কাউকেই। প্রত্যেকটি সিটের পিছনেই একটি করে নেট ব্যাগ এবং একটি করে পাদানির ব্যবস্থা রয়েছে। মার্সিডিজের এই চেসিসগুলোর ফলেও কিন্তু যাত্রীকে তেমনভাবে ঠকানো হচ্ছে না, কারণ হিনো ওয়ানজের চেসিসও প্রায় সেম দাম এবং সরকার এইভাবেই হচ্ছে ভাড়া নির্ধারণ করেছে, কিন্তু বাস মালিকরা কম দামে চেসিস কিনে কিন্তু সেম ভাড়াটাই নিচ্ছে। যেমন বর্তমানে ওরিয়েন্ট ট্রাভেলসের এই বিষয়টি খুবই অ্যাপ্রিসিয়েটিভ, তারা কোনো ধরনের অসুস্থ চেসিসের বাস না নিয়ে তারা মার্সিডিজের বাস নিচ্ছে। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।